সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা হানজালা সাহেব। আমি তাকে তার মূল্যবান আলোচনার জন্য বিনীতভাবে অনুরোধ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ونبينا ورسولنا وخير خلق الله أتفل الخلق الله أشرق الخلق الله محمد رسول الله صلى الله عليه وسلم عبد الله ورسول الله. كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي ينقض ظهرك ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: أنا من الحسين وحسين مني. صدقت رسول الله صلى الله عليه وسلم. أما بعد, আমাদের মাঝখানে আমাদের হুজুর এসে উপস্থিত হয়েছেন। হুজুর ভিতর থেকে কথা বলে এসে ইনশাল্লাহ আমাদের মাঝখানে বসবেন। তো এখানে গতানুগতিক কোনো আলোচনা নয়, দিকে আমি একটু আলোকপাত করবো ইনশাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে কেন প্রথমত মিলাদুন নবী বলবো? মিলাদুন নবী বলার কারণটা কি? আমরা কি কেউ জানি মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? জানি কেউ আছেন মিলাদুন নবী এবং সিরাতুন নবীর ভিতরে পার্থক্য জানেন? আচ্ছা, মিলাদ শব্দটি আসছে মাউলিদ থেকে। মাউলিদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কিত আলোচনা হয় যে মাহফিলে, সেটা হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অর্থাৎ তিনি তার জন্ম থেকে শুরু করে ওফাত পর্যন্ত, রফিকে আলার সাথে তার সাক্ষাৎ হওয়া পর্যন্ত কি কি করেছেন এই সম্পর্কিত আলোচনা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদ্রূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার চলন, তার কথা বলার ধরন, তার হাঁটা, সমস্ত কিছুকে বলা হয় সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার অবয়ব। তো এই হলো তিনটা জিনিস, এটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। কিভাবে? সিরাতের একটা অংশ হলো মিলাদ, আপনার জীবনের একটা অংশ হলো আপনি কিভাবে জন্মগ্রহণ করছেন এইটা। আপনার সিরাতের একটা অংশ হলো আপনি দেখতে কেমন। এইগুলো যেরকম সিরাতের অন্তর্ভুক্ত, তেমনি সিরাত আবার মিলাদের কিভাবে। আমি যদি জন্মগ্রহণ না করি, আমার কোনো জীবনী কখনো সম্ভব? যে জন্মগ্রহণ করে না তার জীবনী সম্ভব লেখা? আচ্ছা, তাহলে মিলাদুন নবী হইলে সিরাতুন নবী হবে। আবার সিরাতুন নবী না থাকলে মিলাদুন নবী দরকার। আপনার জীবনে কোনো ভালো কাজ নেই, আপনার তো জন্মেরও কোনো প্রয়োজন নেই দুনিয়া। কারণ দুনিয়ার দরকার হলো খোরাক, দুনিয়ার দরকার হলো খোরাক। ওই খোরাক দুনিয়া নিবে, আপনাকে আমাকে নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতরূপ ভাবে মিলাদুন নবীর দরকার আছে, তদ্রূপ ভাবে সিরাতুন নবীর দরকার আছে, তদ্রূপ ভাবে সূরাতুন নবীর দরকার আছে। এই কারণে মিলাদুন নবীর আমাদের এই আলোচনা। আর মিলাদুন নবীর আলোচনায় আমাদের যেটা করা হয় সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার ফাজাইল এবং তার জীবনী থেকে কিছু আলোচনা করা হয় এবং তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা হয়। কিভাবে জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা হয়? হযরত ইবনে আব্বাস
ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন তাবুতের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আসার পরে দেখলেন যে মদিনার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ মুনাফিকদের একটা বড় দল কি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বাক্য রচনা করতেছে, যার দরুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন সহ মদিনাবাসীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ধারণা জন্ম নিয়েছে। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, হাদিস মানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছিলেন তা বর্ণনা করা শুরু করলেন। আমরা যদি বুখারীর 4221 নম্বর অথবা 4321 নম্বর কিতাবুল জিহাদের বাবুল জিহাদের ফসলে তাবুত থেকে আমরা যদি দেখি, 4 নম্বর ফসল, সেখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই হাদিস বর্ণনা হয়েছে যেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসায় রেখে আপনি বসেন আর শান বর্ণনা করেন। তো এটা একটা সুন্নাত আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে উম্মতকে অবহিত করা। তো সেই সুন্নাতই একটা মজমায় আমরা এসেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমাদের বর্তমান সমাজের যে পরিস্থিতি, এই সমাজে এখন জন্ম নেয় হলো তসলিমা নাসরিন আর আসাদুরের মতন কিছু স্বনামধন্য মুসলমান, যারা বংশগতভাবে মুসলমান। আচ্ছা, আজান হচ্ছে না, কথা